কয়েকজন উপদেষ্টা ভারতীয় রয়ের এজেন্ট। অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কয়েকজন উপদেষ্টা দেশদ্রোহী নেক্সুরুতের হাসিনার প্রেতাত্মা। আজকে বাংলাদেশে একের পর এক ষড়যন্ত্রের গন্ধ সাধারণ জনগণ আমরা দেখছি। 5 আগস্ট জুলাই বিপ্লবের পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ আমরা পেয়েছি, আজকে 5 মাস হয়ে গেছে হাসিনা পালিয়ে গেছে, সেই বাংলাদেশে আমরা কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি না। নৈপথ্যের কারণটা কি জনগণকে একটু জানানো দরকার। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি ইতিহাসের বিশ্ববিখ্যাত লেডি হিটলার শেখ হাসিনার ভয়ঙ্কর খুনের তাবেদারি থেকে যখন বাংলাদেশকে ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন করেছে, তখন দেখি একের পর এক আওয়ামী ফ্যাসিজমের মেকানিজম কাজ করা শুরু করে দিয়েছে, যার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনার ঘৃণা ভরা যে গ্রাফিতিটা বিভিন্ন জায়গায় অঙ্কন করেছে, বিশেষ করে রাজু ভাস্কর্যে, সেটাকে গভীর রাতে সিটি কর্পোরেশনের লোকেরা একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছেন। কারণটা কি? শেখ হাসিনার জন্য এত দরদ আপনাদের উবায়া পড়তেছে, কারণ কি? এই সারা বাংলাদেশের রাজপথ থেকে রক্তের দাগ তো এখনো শুকায় নেই। এখনো তো বহু শিক্ষার্থী ছাত্র জনতা পুঙ্গত্ব বরণ করে হাসপাতালের বেডে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। এখন এই হাসিনার ইতিহাস মুছে ফেলবেন? শেখ হাসিনার যে ভয়ঙ্কর যে দানবীয় তাণ্ডবের রূপরেখা আমরা কি ভুলে গেছে? শেখ হাসিনা সিরিয়ার বাশার আল আসাদের চাইতে 3 গুণ ভয়ঙ্কর মাফিয়া ছিল। শেখ হাসিনার হাতে 15 বছরে লক্ষ লক্ষ মানুষ হত্যার শিকার হয়েছে। শেখ হাসিনা হাজার হাজার মানুষকে রাতের অন্ধকারে গুম করে ফেলেছে। বিভিন্ন পত্র পত্রিকার রিপোর্ট, টেলিভিশনের খবরে দেখে 15 বছরে শেখ হাসিনার হত্যা, খুন, গুমের সাথে ভারতের সর্বোচ্চ নেতারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। শেখ হাসিনা 15 বছরে বাংলাদেশে যে ক্লিন অপারেশন চালিয়েছে, প্রত্যেকটা ক্লিন অপারেশনের মূল সহযোগী নরেন্দ্র মোদীর ভারত। এরপরেও আপনারা শেখ হাসিনার জন্য মায়া কান্না করছেন। মনে রাখবেন, ভালো হওয়া ভালো, ভালো সাজার নাটক করা তো ভালো না। আল্লাহ পাক তো বহুরূপী মানুষকে পছন্দ করে না। অন্তর্বর্তীকালীন সরকারের নাম প্রকাশ করলাম না, কয়েকজন উপদেষ্টা ভারতীয় রয়ের এজেন্ট। অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কয়েকজন উপদেষ্টা দেশদ্রোহী নেক্সুরুতের হাসিনার প্রেতাত্মা। আমরা কি বোকা? বাংলাদেশের মানুষ কি পিটার খায়? বাংলাদেশের মানুষ কি সুজি খায়? আপনারা দেখেছেন বিভিন্ন মন্ত্রণালয়, প্রশাসনের বিভিন্ন বড় বড় পদে শেখ হাসিনার রেখে যাওয়া প্যাসিস্টটা বলবৎ। আমি বলেছিলাম বাংলাদেশের প্রশাসনের রুদ্রে রুদ্রে আওয়ামী প্যাসিস্টের মেকানিজমরা গাফতি মেরে বসে আছে এই দেশকে আরেকবার ধ্বংস করার জন্য।